গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের যে তাণ্ডব চলছে তাতে বিশ্বের অর্থনীতি পুরোপুরি থমকে গেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের বেহাল দশা, সব মিলিয়ে এক গভীর সংকটে পড়েছে ওয়াশিংটন। খোদ আমেরিকার মাত্র 29% মানুষ এখন এই যুদ্ধকে সমর্থন করছেন। পেন্টাগনের হিসাব অনুযায়ী শত শত বিলিয়ন ডলার খরচ হয়ে গেলেও কাঙ্ক্ষিত কোনো ফল আসেনি। উল্টো মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল বড় হোঁচট খেয়েছে। এই যুদ্ধ দীর্ঘ হলে আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে। এই কারণে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান সহ মোট 11টি দেশের সমন্বয়ে একটি বড় সমঝোতা বা শান্তি চুক্তির খসড়া তৈরি করতে বাধ্য হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বল এখন আর শুধু আমেরিকার হাতে নেই। একের পর এক কৌশলগত ফ্রন্টে ইরান যেভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে, তাতে মধ্যপ্রাচ্যের এই খেলায় তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও অপ্রতিরোধ্য এক শক্তি হিসেবে উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, আরব রাষ্ট্রগুলোও এখন খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আমেরিকার ওপর অন্ধভাবে ভরসা করে দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে রাখা তাদের নিজেদের অর্থনীতির জন্যই আত্মঘাতী। তাই সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলো এখন আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নিজস্ব কূটনৈতিক পথ বেছে নিচ্ছে। অন্যদিকে এত বড় পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়েও ইরান যেভাবে টিকে আছে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে, তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে এক নতুন সুপার পাওয়ার এর মর্যাদায় আসীন করেছে। ট্রাম্প প্রশাসন যেই লক্ষ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল, তার প্রায় উল্টো ফলই এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে। অবশেষে কি তবে মধ্যপ্রাচ্যের বিধ্বংসী যুদ্ধের সমাপ্তি ঘটতে চলেছে? বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, তেলের দাম আকাশচুম্বী হওয়ার পর হোয়াইট হাউসে বসে বড় ধরনের এক ইউটার্ন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে 11টি দেশের বড় সমঝোতা এবং কৌশলগত চাপের মুখে পড়ে এরকম ব্যাকফুটে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে কি তবে জয় হলো ইরানের? আর আরব রাষ্ট্রগুলো কি তবে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে নতুন সমীকরণে হাঁটছে? তাহলে কি আসলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরছে, নাকি এটি ট্রাম্পের আরও একটি নতুন রাজনৈতিক চাল? আপনার কি মনে হয়, এই যুদ্ধে কার পতন হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর এমন ভূরাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।